নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে টক ডাল। তো এই গরমে টক ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটি খেতে কিন্তু সবাই পছন্দ করে। আর এই টক ডালটি কিভাবে সুন্দরভাবে তৈরি করা যায় সেটি আজকে আমি তোমাদের দেখাবো। তো চলো প্রথমেই আমি আমটা কেটে নিই। টক ডাল তৈরি করার আগে আমটা কেটে আগে জলে ভিজিয়ে রাখতে হবে। তো আমি দেখো গামলায় জল নিয়ে নিয়েছি, আর জলে দিয়ে দিতে হবে সামান্য হলুদ। আর আমটা কাটার পরে ভিজিয়ে রাখলে হলুদের কারণে কষটা বেরিয়ে যাবে। তো আমি আমটা কেটে এর মধ্যে ভিজিয়ে রাখবো। তো আমটা কেটে নিচ্ছি। প্রথমেই আমি আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে সবুজ অংশটা না থাকে। আর এভাবেই কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে তোমরা। আমের ছোলাটা দেখো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি লম্বা লম্বা পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো পিস করে নিতে পারো। তো আমি লম্বা লম্বা করে নিচ্ছি, আর কেটে সাথে সাথেই কিন্তু আমি হলুদ জলে ভিজিয়ে দিচ্ছি। আর এভাবেই কিন্তু হলুদ জলে ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডাল রান্নার পরে ডালটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। আমি সব আমটাই কেটে নিচ্ছি। দেখো আমের আটিটা কিন্তু এখনো শক্ত হয়নি, তো আমি আটিটা ফেলে দিচ্ছি। এভাবে কিন্তু আটিটা ফেলে দিতে হবে। এটা কিন্তু খেতে খুবই তেতো, এটা কিন্তু ডালে দেবে না ছাড়িয়ে কখনো, তাহলে কিন্তু ডাল তেতো হয়ে যাবে। আমি সবগুলোই দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এভাবেই আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর এই 15 মিনিট ভিজতে ভিজতে আমি ডালটাও খুব ভালো করে ধুয়ে নেব। এই টক ডাল তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিয়ে নিতে পারো। আর এই ডালটা রান্নার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এই ডালটা দোকানে অনেকদিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে থাকে। তো চলো আমি খুব ভালো করে ডালটা ধুয়ে নিই। তোমরাও কিন্তু খুব ভালো করে ডালটা ধুয়ে নেবে। তো আমি একটা বাটিতে ঢেলে ঢেলে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। এরপরে কিন্তু এইভাবে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নেবে। তো দেখো ডাল থেকে কিরকম একটা সাদা জল বেরিয়েছে। তো দেখে বুঝতেই পারছো যে ডালটায় কি ধরনের পাউডার ব্যবহার করা হয়। এজন্য তোমরাও খুব ভালো করে ধুয়ে নেবে। আমিও ধুয়ে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো আমি এবার এই জলটা ফেলে দিচ্ছি। আর এই জলটা ফেলে কিন্তু আবারও আমি জল দিয়ে খুব ভালো করে ধোবো। তোমরাও কিন্তু ভালো করে ধুয়ে নেবে। আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার চটকে চটকে ধুয়ে নিচ্ছি। দেখো ডালটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা কিন্তু একদম স্বচ্ছ বেরিয়েছে। আর তোমরা যখন ধোবে তখন যতক্ষণ পর্যন্ত জলটা এরকম স্বচ্ছ বের না হবে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে। তো এবার ডালটা সিদ্ধ করে নিতে হবে, এজন্য আমি উনানটা ধরিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। চলো কড়াইটা গরম করে নিই। উনানটা আমি ধরিয়ে দিয়েছি। এবারে ডাল সিদ্ধর জন্য আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি দিয়ে দিচ্ছি। জলটা যখন দেখবে যে উষ্ণ গরম হয়ে গেছে, তারপরে এই ধোয়া ডালটা দিয়ে দিতে হবে। তো ডালটা আমি দিয়ে দিচ্ছি। সব ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি ডাল সিদ্ধর জন্য এখানে একটু বেশি জল দিয়েছি, কারণ আমি এটি কাঠে রান্না করছি। তোমরা যখন রান্না করবে গ্যাসে তখন জলটা একটু কম ব্যবহার করবে। তো এবার আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হতে হতে আমি হলুদ জলে যে আমটা ভিজিয়ে রেখেছিলাম, এই আমটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
তোমরাও খুব ভালো করে ধুয়ে নেবে। আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো জলটা কিন্তু একদম স্বচ্ছ বেরিয়েছে। ধুয়ে এবারে আমি রেখে দিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। আর তোমরা ঝাল কম বা বেশি সেটা তোমাদের প্রয়োজন মতো তোমরা ব্যবহার করতে পারবে। আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ডালটা সিদ্ধ করার সময় উপরে যে ফেনাটা হয় সেটা কিন্তু অবশ্যই তুলে নিতে হবে। দেখো আমি কিন্তু অনেকটা আগেই তুলে নিয়েছি, আর বাকি যেটা রয়েছে এটাও কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে সাদা ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। যখন দেখবে যে সিদ্ধ ডালের জলটা টেনে গেছে এবং ডালটাও প্রায় গলে গেছে, তখন একটা চামচ দিয়ে কিংবা ডাল ঘুটুনি দিয়ে এইভাবে ডালটা ভালো করে ঘুটিয়ে দেবে। তো আমি ভালো করে ঘুটিয়ে দিচ্ছি, এতে করে ডালটা মিশে যাবে সুন্দর করে। ডালটা খুব ভালো করে ঘুটানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল। এটা দিলে ডালে বা হলুদের কোনো গন্ধ থাকবে না। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তো ভালো করে মেশানো হয়ে গেছে দেখো। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 4 মগ জল দিয়ে দেবো। তো এখানে আমি দেখো 4 মগ জল দিয়ে দিয়েছি। এবার আমি জলটা একটু ফুটিয়ে নেব। জল দিয়ে ডালটা ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবে ডালটা ফুটিয়ে উঠেছে তখন দিয়ে দেবে কেটে রাখা আম, আর দিয়ে দেবে স্বাদ মতো নুন। এটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই ডালটা ফোটানো যত ভালো হবে খেতেও ততটাই টেস্টি হবে। কম ফোটানো হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি ডালটা বেশি ঘন বা পাতলা করছি না। তোমরা চাইলে পাতলা বা ঘন সেটা তোমাদের প্রয়োজন মতো করে নিতে পারো। তো আমি মিডিয়ামই করে নিচ্ছি, বেশি পাতলাও না ঘনও না। ডালটা দেখো কত সুন্দর ফুটছে, আর কিন্তু এভাবেই জাল দিয়ে ফোটাতে হবে যাতে খুব ভালোভাবে ফোটে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। আর এভাবেই কিন্তু তোমরাও ফুটিয়ে নেবে ডালটা খুব ভালো করে। তো দেখো ডালটাও খুব সুন্দর ফুটেছে এবং আমটাও কিন্তু গলে গেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমটা কিন্তু একদম গলে গেছে। এবার আমি নামিয়ে নেব কিন্তু ফোড়ন দেওয়ার জন্য। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর এখন আমি আবার কড়াইটা কিন্তু উনানে দিয়ে দেব। আর উনানে দিয়ে কড়াইটা একটু গরম করে নেব ভালো করে। পাশের যেগুলো লেগে থাকবে ওইগুলো একটু একটু পরিষ্কার করে নিতে হবে। আর এবারে আমি দিয়ে দেব সরষের তেল। তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি তেলটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে গরম করে নেব। আর তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং সর্ষে। তো আমি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো এবার শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটা আমি আগে খুব ভালো করে ভেজে নেব। এভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভাজতে হবে। আর এটা ভাজার জন্য কিন্তু তেলে সুন্দর একটা গন্ধ আসবে। আর এভাবে শুকনো লঙ্কা ডালে কিন্তু ফোড়ন দিলে ডালটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়।
তো দেখো লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি যে তেল আছে সেটাও আমি তুলে নিচ্ছি। আর কড়াইতে কিন্তু বেশি তেল আমি রাখবো না, খুব অল্প তেল রাখবো। তো তেল আমার নামানো হয়ে গেছে প্রায়, দেখো। এবারে কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি, আর তেলে দিয়ে দেবো সর্ষে। এবারে সর্ষেটা দিয়ে দিচ্ছি, আর সর্ষেটা দিয়ে কিন্তু একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু সর্ষের ফ্লেভারটা ডালের সাথে মিশে যাবে। গোটা গোটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালের সাথে মিশবে না এবং খেতেও ভালো লাগবে না। আর টক ডালে কিন্তু অবশ্যই সর্ষেটা ফোড়ন দেবে, এটাই মূল উপকরণ বলতে গেলে টক ডালের আমের সাথে। তো আমি এবারে ডালটা দিয়ে দিচ্ছি, আর ডালটা দিয়ে একটু খুব ভালো করে ফুটিয়ে নেব। টকবক করে ফোটাতে হবে। তো ডালটা দেখো টকবক করে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেভাবেই দিয়ে দেবে, কম বা বেশি। ডালটা দেখো আমার কিন্তু হয়ে গেছে, আবার একটু ভালো করে ফুটিয়েও নিয়েছি। এভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরাও ঠিক একইভাবে করবে। তো এবার নামিয়ে নিতে হবে। তো চলো এবার নামিয়ে নিই। সত্যি কথা বলতে বন্ধুরা, টক ডালটা কিন্তু গরমে খেতে খুবই অসাধারণ লাগে। তোমরা একবার হলেও বাড়িতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে পাশে থাকবেন। তো ভালো থেকো, সুস্থ থেকো।